হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চোখের খিদে চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চানা সয়াবিনের তরকারি। তো আমি আলু, পেঁয়াজ এবং সয়াবিন নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নেওয়ার সাথে সাথে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো। তো আমাদের তেল গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প পরিমাণে হিং, তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, সামান্য পরিমাণে যখন একটু লালচে রঙা হবে ততক্ষণ অবধি ভাজবো। তো এই পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। লবণটা অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এইবার দেখবেন আমাদের পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখবেন যে কালারটা এরকম গোল্ডেন কালারের হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন পেস্ট এবং কেটে রাখা আলু ও ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। এইবার এগুলোকে একসাথে আমি কষাতে থাকবো। ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর তারপর এটাকে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করলাম। হলুদের গুঁড়োর পর আমি এর মধ্যে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। আর অ্যাড করলাম ধনে জিরে একসাথে গুঁড়ো করে মিক্স করে রেখেছিলাম, সেই ধনে এবং জিরে গুঁড়োটা। এই ধনে আর জিরে একসাথে গুঁড়োটা দেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করি। এই তরকারিটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণেই এটি বানানো হয়ে যায়। তো এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। কষানোর পরে এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতন জল। যে যতটা গ্রেভি পছন্দ করেন ততটা পরিমাণ বুঝে আপনারা জল দেবেন। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে মিনিট 10-এর মতো ঢাকা দিয়ে দেবো। আমাদের 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে দেখব, আমাদের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, তাতে একটা খুব সুন্দর সেন্ট আসে। তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর একটু লবণটা অ্যাডজাস্ট করে নিলাম, একটু নুন দিয়ে দিলাম। আপনারা এটা অবশ্যই চেক করবেন, নাহলে কিন্তু নুন ছাড়াই তরকারি হয়ে যাবে। আমি সামান্য চিনিও অ্যাড করলাম। এবার এটাকে আমি
ভালো করে নাড়িয়ে নেব। এটাকে নাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে আরও 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে আমরা এই তরকারিটার সাথে যেটা দিয়ে খাবো পরোটাটাও তৈরি হচ্ছে। তো আমাদের তরকারিটা রেডি, আমরা এটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি আপনারা ভিডিও দেখাকালীন চোখে পড়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যাতে আমি নেক্সট বার সেই ভুলগুলো শুধরে নিতে পারি। তো এটা দেখতে এতটা টেম্পটিং হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন এবং এটা পরোটা, লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। তো আজকের মতন এইটুকুই রাখছি, নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে।